আপনারা দেখছেন যে সুলতান শু এখান থেকে জুতো না কেনায় খরিদ্দারকে মারধর করা হয়েছে। সুলতান শু এই যে আমরা কথা বলবো, তোমাকে মারধর করেছে? জি, আমাকে অনেক মারধর করেছে। ধরো কি মারধর করেছে বলো, কি জন্য? আমাকে মারধর করেছে। হ্যাঁ, অযথাই মারধর করেছে। কি জন্য মারধর করেছে? তার কাছে আমি আসছি জুতা নিতে, জুতা একদম 16 টাকা দাম বলছে। তার কাছে জুতা না কেনার কারণে না, ফার্স্টে আসছি আমাকে 22 টাকা দাম বলছে। একা দাম বলি না, একা দাম কমাইতেছে। 1800 1700 চলে যাইতেছি, লাস্টে বলতে 1600 হলে নিয়ে যাবে। দূরা থেকে ডাকতে বলতে 1600 হলে নিয়ে যাবে। চলে গেলাম আমি ফার্স্টে আগে বললাম আমাদের ক্যাশ কম, বাজেট তো কম আছে, 1400 টাকা আছে, এর ভিতরে কি রাখা যাবে? সে বলতে না, লাস্ট 1600। চলে গেলাম আমরা, যে আমাদের বইয়ের কাছে অটো স্ট্যান্ড আছে, আমার বন্ধু থেকে 150 টাকা হারাত করে নিয়ে আসে। টাকা বললো না ভাই, 150 টাকা হারাত করে নিয়ে আসে। একটা ব্যবসায়ীদের এরকম করে বুঝেছো প্রত্যেকবার। ভাই আমার 1580 টাকা হয়েছে, 1580 টাকা রাখেন, 20 টাকা মোবাইল দিয়ে দেবেন। আমি একটা ব্যবসায়ী, আপনি একটা ব্যবসায়ী, আমার মুদিখানার দোকান আছে বইগাছি বাজারে, আমি একটা ব্যবসায়ী। আচ্ছা, তোমাকে মারধর করেছে কে মারছে? এখানে কে মারছে তোমাকে? কে মারছে? আমাকে যে মারছে ও মারছে, হ্যাঁ এ মারছে আর ও মারছে। আমি ওই সাইড থেকে যাইতেছিলাম, আমি রাস্তার অপর সাইড থেকে যাইতেছিলাম, এরা দৌড়ে গিয়ে আমাকে লাঠি চোয়ার মারছে আমাকে। আপনি যদি আমার সাক্ষী আছে, এই পাশে সবাই দেখছে, আমার একটা কোম্পানির ডিএসআর ছিল, সে আমাকে আপনাদের কাছে যাইতে বলছে। তারপরে আমি আপনাদের কাছে যে কমপ্লেনটা জানাইছি, বিচারটা চাইতেছি আমি আপনাদের কাছে। আপনারা বিচার করবেন। সুপ্রিয় দর্শক, যে আপনারা দেখছেন যে কালীগঞ্জ বাজারের সুলতান শু অ্যান্ড অল এই দোকান থেকে জুতো না কেনায় এই যে বারবার আপনি যে একই মানে ই করছেন যে জুতা না কিনা, এটা কিন্তু অন্যায়। এটা 20 টাকা, আমি 1600 বলে দিচ্ছি। দাম জুতাটা আমি সকালবেলা বিসমিল্লাহর সময় দোকানটা খুলে আমি আসলে সেই ভাইও আসছে। এখন দাম জুতা, এখন আমাদের একটা দামাদামির দোকান, বুঝতে পেরেছেন? জুতার দাম চাইছে আমি 2200 টাকা চাইছিলে কত? লাস্ট আমি একবারে 2200 টাকা থেকে একবারে 1700 টাকা আইছি। 1700? তুমি তো আমাদের কাছে বললে 1600 টাকার কথা বললে। হ্যাঁ 1600, তাহলে 1700 টাকা চাইছি। তারপরে যখন চলে যাচ্ছে, একটা প্রোডাক্টে কত লাভ করো তোমরা? আমাদের লাভ বেশি হয় না, আমাদের সর্বোচ্চ 1500 টাকা জুতা বেচলে 200 টাকা 150 টাকা এরকম লাভ থাকে। 1500-1600 টাকা জুতা বেচলে 200 টাকা তারপর বলো কি বুঝেছেন? এখন আপনার বিসমিল্লাহর সময় এসছে দোকান, বুঝেছেন? এখন জুতাটা কিনতে আসছে, এখন আমি দাম চাইছি 2200। তারপরে কষ্ট যে না ভাই আমাদের বাজেট 1500-1600 টাকা, বুঝেছেন? তখন আমি দেখলাম যে 1500-1600 মারছো কথা না, ওইটা পুরোটা শুনতে হবে। না পুরোটা তোমাকে মারছো, তোমার সঙ্গে বার্গেনিং হইতেই পারে দোকান থেকে, তোমাদের সঙ্গে বার্গেনিং হইতেই পারে, দোকানে একদম কেনাকাটা নাও করতে পারে। তার সাথে আমার কোনো খারাপ ব্যবহার হয়নি, বরঞ্চ সে আমার সাথে খুবই খারাপ ব্যবহার করে তারপরে দোকান থেকে গিয়েছে। আচ্ছা, এই জন্য আমার বিভিন্ন রকম অভিশাপ দিয়ে গিয়েছে। এই সকালবেলা বিসমিল্লাহর সময় এই যে দোকানটা খুলে আমি একটা জুতার দাম বলেছি, এখন 20 টাকা জন্য। কাহিনীটা একটু ভালো করে শোনেন। কাহিনী তো না, বলছিলাম মেরোছি কি মারোনি সেটা বলো। আমরা কোনো কেউ গায়ে হাত দিই না। আচ্ছা, তাহলে ভাই তুমি বলো, তাহলে মিথ্যা কথা বলছো। ক্যামেরাটা এখানে দেখান। ভাই আমি গায়ে হাত দিচ্ছি তোমার? ভাই মিথ্যা কথা বললেন না ভাই, আমি জানিও না ওরা কোন জায়গায় গিয়েছে না গিয়েছে। না কোন জায়গায় তুমি ওই পাশটা আসছিলে? আমি আঙ্কেল বেচা কিনা করছিলাম। কোন দোকানে সেটা? চায়না সুস থেকে কিনেছি, 1580 টাকায় নিয়েছি একই জুতা। সুলতান সুদ থেকে জুতো না কিনে চায়না সুদ থেকে জুতো কেনার কারণে খরিদ্দারকে ধরে মারধর করা হয়েছে। না আঙ্কেল, এইটা বলেন না যে